হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন পুষ্প প্রদর্শনীতে অনির্বাণ চলে এসছে। যেমনটা তোমরা প্রমিস করেছিলাম, এই বছর চেষ্টা করব যতটা সম্ভব পুষ্প প্রদর্শনী তোমাদের সামনে তুলে ধরতে। তো আজকে চলে এসেছি, খুব জনপ্রিয়, খুব পরিচিত, আর এখানকার ফুলের কোয়ালিটি সবসময় গুণগত দিক থেকে খুবই ভালো হয়, সেরা হয়, সেরকম একটা পুষ্প প্রদর্শনী। আজকে কিন্তু আছি নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শো। এই নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শো চলবে 9 তারিখ অবধি, মানে আজকে যখন তোমরা ভিডিওটা দেখছো, আজকেও কিন্তু তোমাদের সুযোগ আছে এই ফ্লাওয়ার শোটা দেখতে যাওয়ার। আর এই ফ্লাওয়ার শোটা কোথায় হচ্ছে যদি একটু বলি, এটা কিন্তু একদম নিউ ব্যারাকপুর যে স্টেশন আছে, একদম স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্ব, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, 1 থেকে 2 মিনিট হাঁটলেই তোমরা এই ফ্লাওয়ার শোটায় পৌঁছে যাবে, একদম স্টেশনের সামনে। যে কাউকে জিজ্ঞেস করবে সেই দেখিয়ে দেবে তোমাদের। তো নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শোতে যেটা সব থেকে চোখে পড়ার মতো যেই ফুলটা প্রতি বছর হয়, এই বছরও তার ব্যতিক্রম নেই, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা। তো যতগুলো ফ্লাওয়ার শো ইদানিং আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, তার মধ্যে গুণগত দিক থেকে, বৈচিত্র্যের দিক থেকে, বাহারের দিক থেকে খুব সুন্দর আমি ফুল পেয়েছি, সেটা হচ্ছে নিউ ব্যারাকপুরে। প্রায় প্রতিটা গাছ কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা, তাদের গঠন, তাদের রূপ অসম্ভব সুন্দর, সেটা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনে। তো নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শো আমি এই নিয়ে মনে হয় প্রায় 4 থেকে 5 বার আসলাম, আর প্রতিবার এসেই চমকে যাই, এত সুন্দর এনারা অ্যারেঞ্জমেন্ট করে থাকে। আর মাঠটা খুব সুন্দর করে সাজানো থাকে, প্রচুর স্পেস, মানুষজন ঘুরে ঘুরে শান্তিভাবে ফ্লাওয়ার শোটা উপভোগ করতে পারে, এতটা সুন্দরভাবে কিন্তু পুরো ফ্লাওয়ার শোটা অর্গানাইজ করা থাকে। তো আমি তো অনেক দিন ধরে এই ফ্লাওয়ার শো আসছি, ফ্লাওয়ার শো দেখছি। আর তোমরা কারা কারা এই ফ্লাওয়ার শো আগে দেখেছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো তোমরা দেখতে থাকো, আমি কিছুক্ষণ পর আবার ফেরত আসছি। এই নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শোতে এত পরিমাণে চন্দ্রমল্লিকার পট এসছিল, একদম ফুলের চাদরে ঢাকা,
মাঠটা হয়ে গেছে তো এটুকু বলতে পারি, কারণ এত 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 চন্দ্রমল্লিকার টব এর আগে কোনো পুষ্প প্রদর্শনীতে কিন্তু আমি দেখিনি। আর তার মধ্যে এত বৈচিত্র্য, এত রকমের ভ্যারাইটি যে তোমরা তো নিজের চোখে দেখতেই পাচ্ছ। পুষ্প প্রদর্শনী তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু আমি সবসময় তোমাদের যে কথাটা বলি, যদি সম্ভব হয় নিজেরা গিয়ে পুষ্প প্রদর্শনী স্বচক্ষে দেখো, সেটা কিন্তু আরও ভালো। প্রতি বছর বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্লাব, সব মানে প্রায় সবাই যারা পুষ্প প্রদর্শনী করে, তাদের একটা বেসিক উদ্দেশ্য যেটা সবার একই থাকে, সেটা হচ্ছে মানুষজনের মধ্যে এই যে ফুল গাছ করার প্রবণতা, সেটা কিন্তু যাতে বৃদ্ধি পায়। সেখানে এই পুষ্প প্রদর্শনী গিয়ে আমি কারোর কথা শুনছিলাম, তাদের মধ্যে যারা প্রথমবার পুষ্প প্রদর্শনী এসছে, কেউ বলছে এগুলো প্লাস্টিকের ফুল, কেউ বলছে এত ফুল একসাথে হয়, কেউ বলছে একটা গাছ তো নেই, এখানে অনেক গাছ আছে। তো এইরকম অনেক ধারণা অনেকের মধ্যে থাকে যারা পুষ্প প্রদর্শনীতে আসে। আর পুষ্প প্রদর্শনী করার একটা বেসিক উদ্দেশ্য হচ্ছে সবাইকে এটা শেখানো যে এটাও সম্ভব, এইভাবেও গাছ করা যায়। তো সেই উদ্দেশ্যে সবাই পুষ্প প্রদর্শনী করে যারা। আর যাতে এইখানে যতজন গাছ দেখতে আসে তাদের মধ্যে যদি 5%ও নতুন করে গাছ করা শুরু করে, তা সেটাই তো সবথেকে বড় পাওয়া। আর দেখো, সবথেকে বড় পাওয়ার মধ্যে একটা পাওয়া এই ফ্লাওয়ার শোতে, সেটা হচ্ছে বনসাই সেকশন। আমি মনে করি যে এখানকার বনসাই মানে যত ফ্লাওয়ার শো হয় মানে প্রায় সবার থেকে সেরা। মানে এতদিন আমি যতগুলো তোমাদের দেখিয়েছি, জাস্ট দেখো কত অসাধারণ। আর দমদম ফ্লাওয়ার শোর বনসাইগুলোও ভালো ছিল, কিন্তু নিউ ব্যারাকপুরের বনসাইগুলো আরও ভালো। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এবার একটু বনসাইয়ের সংখ্যা কম আছে। আর লাস্ট ইয়ার যখন এসেছিলাম আরও বেশি বনসাই ছিল, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হতে পারে। তো দেখো সামনে একটা অসাধারণ বনসাই তোমাদের দেখাচ্ছি, কি দুর্দান্ত। মানে প্রতিটা গাছ একদম টপ কোয়ালিটি, আর প্রতিটা গাছের কারুকার্য এত সুন্দর করা। মানে যারা এগুলো করেছেন বছরের পর বছর খেটেছেন, এক একটা গাছ 5, 10, 15, 20 বছর পুরনো, মানে অপূর্ব। তো দেখো কথা বলতে এখন চলেছি মানে গাঁদার সেকশানে। আর গাঁদার সেকশানে দেখতেই পাচ্ছ প্রচুর রকমের গাঁদা এখানে আছে। আর প্রতিটা টব মানে টপ ক্লাস টব এখানে আছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো, আমি আবার কিছুক্ষণ বাদে ফেরত আসছি।
গোলাপ এমন একটা ফুল, প্রতিটা প্রদর্শনীতে এই গোলাপ নিয়ে একটা বাড়তি উন্মাদনা প্রতিটা মানুষের মধ্যে থাকে। কিছু মানুষজন শুধু এই গোলাপ দেখার জন্য এই প্রদর্শনীতে আসে। নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শোতে সেরকমই অসাধারণ কিছু গোলাপ তোমাদের দেখাচ্ছি, মানে মন ভরে যাবে, এত এত সুন্দর গাছগুলো। জাস্ট দেখো, প্রতিটা গাছ দারুণ। আর যেই কথাটা আমি এর আগেও বলেছি, আরও একবার আমি বলবো, যদি কোনো ফ্লাওয়ার শো বা পুষ্প প্রদর্শনীর যারা মানে উদ্যোক্তা আমার ভিডিওটা আজকে দেখে, আমি তাদের কাছে একটা অনুরোধ করব, একটা আবেদন করব, আর একটা সাজেশান দিচ্ছি যে এই যে গোলাপগুলো, বিশেষ করে গোলাপের যেই গাছের যে নামগুলো, আমি ব্যক্তিগতভাবে নিজে অর্ধেক নাম জানি না, তো আমি বলবো না এটা এই নাম। তাই আগের প্রদর্শনীতে একটা নাম ভুল করে বলে ফেলেছিলাম, একটা বন্ধু বলেছে না অনির্বাণ তুই নামটা ভুল বলেছো। তো সেটাই বলছি, যদি গোলাপের ভ্যারাইটিগুলো যদি লিখে দেওয়া হয় যে কোনটা কি ভ্যারাইটি, তো এটা কিন্তু অনেকের জন্য অনেক ভালো হবে। কারণ মানে অনেকেই গাছগুলো করতে চায়, তারা ভ্যারাইটির নামগুলো জানতে চায়। তো এইগুলো যদি আপনারা একটু করেন, যে গোলাপ গাছের নামগুলো লিখে দিলাম, তাহলে খুব ভালো হয়। আর এই গোলাপ গাছের নাম আরেকটা সেকশন যেটা আছে, সেটা হচ্ছে যেখানে মাল্টিপল গাছ একসাথে পট করা থাকে সেই গাছগুলো, কারণ ওখানে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন রকমের শীতের গাছ একসাথে পট থাকে। তো সেই গাছের নামগুলো যদি আলাদা আলাদা করে লিখে দেওয়া থাকে যে কোনটা কী ফুলের গাছ, এই যে বলতে বলতে আমি সেই জায়গায় চলে এসেছি। এখানে বেশ কিছু গাছ তোমাদের চেনা, পেনজি আছে, পিটুনিয়া আছে, কিন্তু তার বাইরে আরও বিভিন্ন রকমের ছোট ছোট পট আছে যেগুলোর নাম আমি নিজেই জানি না। সত্যি কথা, নিজেই জানি না, অনেক গাছের নাম জানি না, আর অনেক গাছের নাম আমার ভুল ভালো জানি। এখানে ইমপ্রেশন সামনে দেখতে পাচ্ছ, এইগুলো তো কমন, এগুলো জানো, স্টক আছে, ঠিক আছে, তো এইগুলো জানো। কিন্তু এই দেখো এই গাছগুলো, এইগুলো কিন্তু অনেকে নাম জানে না, ঠিক আছে। সেলোসিয়া আছে, সেলোসিয়াকে অনেকে মোরগজুটি ফুল বলে, আমি জানি এটা, কিন্তু মোরগজুটি ফুল আলাদা, সেলোসিয়া আলাদা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে। তো দেখো সামনে সুন্দর স্টক। আর এবার চলে এসেছি জায়েন্ট চন্দ্রমল্লিকার কাছে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ মানে কি অপূর্ব বলে বোঝানো যাবে না, এত সুন্দর। প্রতি বছর পুষ্প প্রদর্শনীতে মানে আসা হয় এই জন্যই যে এই ফুলগুলো যাতে নিজের চোখে দেখতে পাই। আর এই জায়েন্টগুলো সত্যি কথা বলছি, মানে খুব একটা টাফ না যে এই গাছগুলো করা, খালি তোমাদের একটুখানি মানে মন দিয়ে গাছ করতে হবে আর কষ্ট করে গাছের কুড়িগুলো কাটতে হবে। কারণ জায়েন্ট চন্দ্রমল্লিকার সবথেকে বড় ব্যাপার হচ্ছে কুড়ি কাটা। এখানে দেখতেই পাচ্ছ একটা করে কিন্তু ফুল রাখা হয়েছে, বাকি কুড়ি কেটে ফেলা হয়েছে। তো যদি তোমরা সেটা করতে পারো তাহলে তোমাদের গাছও কিন্তু সুন্দর হতে পারে, ঠিক আছে। এবার চলে এসেছি দেখো সবার প্রিয় ডালিয়া সেকশানে। ডালিয়া দেখে মন ভরে যাবে, এত সুন্দর এত বড় বড় সাইজের ডালিয়া নিউ ব্যারাকপুর ফ্লাওয়ার শোতে আমি দেখলাম। সত্যি দারুণ, মানে মন ভরে যাওয়ার মতনই ফুল এক একটা। বিশেষ করে এই হলুদ সেকশন, এই হলুদ ডালিয়াগুলো, যদিও এই হলুদ ডালিয়াগুলো এক একটা এক এক নাম আছে। সত্যি হ্যাঁ, আমরা অনেকে কিন্তু মানে অনেকে জানো না যে ডালিয়ারও আলাদা আলাদা কিন্তু নাম আছে, আলাদা আলাদা ভ্যারাইটি আছে। খুব তাড়াতাড়ি এইসব নিয়ে কথা বলবো, কিন্তু যেটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট সেকশনটা একটু ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে। কিন্তু সেখান থেকে কোলিয়াসের বেশ কিছু টব আমি দেখতে পেয়েছি, কিন্তু কোলিয়াসের টব দমদমে যেই লেভেলের ছিল দমদম ফ্লাওয়ার শোতে, এখানে একটু কম ছিল, ঠিক আছে। যেটা দেখেছি সেটাই বললাম। এবার চলে এসেছি দেখো সবজি, দেখো দুর্দান্ত সবজি ফল, এখানে সব মিক্স অ্যান্ড ম্যাচ করা আছে, আলাদা করে সবজি আলাদা করে ফল করা হয়নি। তো বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকমের ফলের গাছ এখানে দেওয়া হয়েছে। আর সবজি ফল যেগুলো ইউজুয়ালি সব ফ্লাওয়ার শোতেই থাকে, সেরকমই এখানেও আছে। জাস্ট দেখো কি সুন্দর, ঠিক আছে। লাউ কুমড়ো, ঠিক আছে, এই লাউগুলো তো মানে খুবই সুন্দর লাগছিল।
তারপর এখানে দেখো বাঁধাকপি, প্রচুর বাঁধাকপি এখানে আছে। কিন্তু সবজি সেকশনটা আরেকটুখানি অর্গানাইজ করে যদি রাখা হতো এই সবজি ফলের জায়গাটা, তাহলে আমার মতে আরেকটু বেটার দেখতে হতে পারতো। যদিও ভালো লাগছে, আমি বলছি না খারাপ লাগছে, কিন্তু আর একটু বেটার অর্গানাইজ মনে হয় করা দরকার ছিল। তো দেখো এখানে বিভিন্ন রকম সবজি তোমাদের দেখালাম, কীরকম লাগছে ফ্লাওয়ার শোগুলো দেখতে। আর আগামীকালও একটা দারুণ ফ্লাওয়ার শো তোমাদের জন্য অপেক্ষা করবে। কিন্তু আগামীকালে ফ্লাওয়ার শোটা দেখতে দেখতে আমার মনে হয় ওই ফ্লাওয়ার শোটা শেষ হয়ে গেছে, কারণ 9 তারিখেই ওই ফ্লাওয়ার শোটা লাস্ট ডেট। কিন্তু তাও আমি ভিডিওটা করে রেখেছি তোমাদের জন্য, আগামীকাল তোমরা সেই ফ্লাওয়ার শোটা দেখতে পাবে। তো এই ছিল নিউ ব্যারাকপুরের 2026-এর পুষ্প প্রদর্শনী, পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কালকে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।